সরকারি কাজে অসৎ উদ্দেশ্যে বাধা দানকারীদের অন্যায় আচরণের প্রতিবাদ করায় সশস্ত্র হামলার শিকার হয়েছেন প্রধান শিক্ষকসহ ৩ জন। জামালপুর প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। রবিবার উপজেলার চরপটিমারি ইউনিয়নের চতলাপাড়া গ্রামে এমন ঘটনা ঘটেছে। অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে চতলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে সাজলের সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৩,৮৪,০০,০০০ টাকা ব্যয়ে ৩ কিলোমিটার রাস্তার কাজ চলছে। ঘটনার দিন স্থানীয় নামধারী ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা চলমান কাজে বাধা প্রদান করে। এলাকাবাসী বাধা প্রদানকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করে। এতে নেতাকর্মীরা ক্ষেপে যায় এবং তাদের ওপর সশস্ত্র হামলা করে। এই ঘটনায় চতলাপাড়ার সম্রাট একাডেমির শিক্ষক মোহাম্মদ সম্রাট হোসেন, পিতা তকদের আলী, মোহাম্মদ সুহেল, পিতা সাবেদ আলী, শাহ আলম, পিতা তকদের মারাত্মক আহত হন। আহতের পিতা শাহজান আলী বাদী হয়ে ইসলামপুর থানায় একটি অভিযোগ করেন। এলাকায় বিরাজ করছে আতঙ্ক। হামলার শিকার সাবেক ইউপি সদস্য শাহ আলম জানান, ৫ অগাস্টের থেকেই স্থানীয় বিএনপির নামধারী কতিপয় নেতাকর্মীরা তাদেরকে জিম্মি করে রেখেছে। তো ১ বছর আগে আর কি চতলাপাড়া থেকে সাজলেশ্বর প্রাইমারি স্কুল পর্যন্ত আর কি ৩ কিলোমিটার রাস্তাটা পাকাকরণের কাজ চলমান আছে। এখন পাকা রাস্তা হইতেছে, নকশা দিয়ে না নিয়ে আমাদের বাড়ি ভিটের উপর দিয়েই দুর্দবস্তি করি বিএনপির কিছু কতিপয় পোলাপান রাস্তা নিতে চাইতেছে। এর মধ্যে ছাত্র দলের সভাপতি আরিফুল ইসলাম লেবু উনি আর কি বলছে যে জোর করে হলেও তারা বেশি বাড়াবাড়ি করলে তোদের আমরা মানে অস্তিত্ব থাকবো না, তারপর তারা কী চাস কী সমাচার এইভাবে একদিন আমরা বাধা দিতে গেলে আমাদের এলোপাতারিভাবে মানে অন্যায়ভাবে আমাদের মারে। আমার মাথায় অবশ্য কূপ মারছিল জহুরল, আমসার আর সুলতান, আর আমার মাথায় কূপ দিছিল। আমার মরা নিশ্চিত করার জন্য আবার কূপ মারছিল জহুরল। পরে আমি এটা বাম হাত দিয়ে ফিরেনি কারণে দেখা গেল যে আমার এই হাতে গেছে গা, ভাঙি গেছে গা, 2টা আঙ্গুল ভাঙছে আর 2টা আঙ্গুল ফাটছে। এরা আস্থা না করে বসত বাড়ি দিয়ে জোর করে আস্থা নিব বিএনপির পোলাবান এটি নিয়ে অনেক বাধা দিতেছে। আপনি জহুরল, আমসার, হুসেন নম্বর, সুলতান, সোরাব, সাইবর, তারপরে মনে করেন লাভলু। এই বিষয়ে চরপটিমারি ইউনিয়ন বিএনপি উত্তরের সাধারণ সম্পাদক শওকত আলী মাস্টার বলেন, নাশকতাকারীদের কোনো দল নেই, তারা অপরাধী। আইনের দৃষ্টিতে তাদের শাস্তি হওয়া উচিত। এলাকার মানুষের স্বার্থে রাস্তাটির কাজ পুনরায় চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমগর কথা হইল রেকর্ডের জমি হইতেছে, আমগর রেকর্ডের জমি বেদিত, যদি মেপের জমি আছে রাস্তা করার, উন দিয়ে রাস্তা নিলে কোনো বাধা নাই। কারণ তারা একটা ভুয়া কথা ছড়াইছে যে সুগুর নম্বর রাস্তা বাধা দিতেছে। এই বিএনপির সভাপতি, ইউনিয়নের সভাপতি চেয়ারম্যান ছিল এর আগে, সাবেক চেয়ারম্যান, উনি বলছে আমার ভাই ইউপি মেম্বার আছিল, আমার বাবা মেম্বার আছিল, পিআই স্যার অনুসারে যা বরাদ ছিল আস্থার কথা নাম করে আমরা বলে বাড়ি মাটি কাটছি। উনি এই কথাটা ভুল বলছে।